একদিন মাঝরাতে এই ছোট্ট মেয়েটা কি যেন মনে করে ঘুম থেকে জেগে ওঠে। তার নাম রেবেকা। তাদের বাড়ির বাইরে একটা বড় সুইমিং পুল আছে, আর সেখানেই পানির নিচে থেকে ভেসে ওঠে একটা ছোট্ট খেলনা বোট। রেবেকার বাইরে সুইমিং পুলের আওয়াজ পেয়ে যখন জানালা দিয়ে তাকায়, তখন সে দেখতে পায় তার প্রিয় খেলনাটা নিজে নিজেই সেই সুইমিং পুলের পানিতে চলতে শুরু করেছে। সে আসলে ছোট্ট একটা বাচ্চা, কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক এটা বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। তাই সে মাঝরাতেই তার ঘর থেকে একা একাই নিচে নেমে আসে। কিন্তু একটু আগে যে খেলনাটা নিজে নিজে চলছিল, সেটা এখন পানির নিচে তলিয়ে গেছে। তাই রেবেকা একটা জালি জোগাড় করে সেটা নিয়ে নিজের খেলনাটা তোলার চেষ্টা করতে শুরু করে। তবে তার এই কাজে সে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে কখন পুলের কিনারায় চলে গিয়েছে সেটা সে বুঝতেও পারেনি। আর এভাবেই একসময় কোনো এক অদৃশ্য শক্তি তাকে টান দিয়ে পানির নিচে নিয়ে যায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু কেমন যেন সাঁতার জানা থাকা সত্ত্বেও সে উপরে উঠতে পারে না। তখনই রেবেকা নিচ থেকে পুলের উপরে তার মাকে দেখতে পায়, যার কারণে সে সাহস পেয়ে আবারও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পানির উপরে ভেসে ওঠে। কিন্তু উঠে দেখতে পায় যে সেখানে কেউ ছিল না। তাহলে সে যে তার মাকে পানির নিচ থেকে বাইরে দেখলো, সেটা কে ছিল? আর এটা ভাবতে ভাবতেই সেই পুলের আলো জ্বলতে নিভতে শুরু করে। অবশ্য সে পুলের কিনারায় চলে যায়, কিন্তু ঠিক তখনই একদম মাঝখানে তার খেলনাটা আবারও ভেসে ওঠে। অবশ্যই বুঝতে পারছেন, বাচ্চা মেয়েটা ধীরে ধীরে এই অভিশপ্ত পুলের দ্বারা গ্রাস হতে শুরু করেছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। আর এভাবেই যখন সে পুলের মাঝখানে নিজের খেলনা আনতে যায়, তখনই নিচ থেকে অদৃশ্য এক শক্তি তাকে টেনে নিয়ে যায়। মেয়েটা শত চিৎকার করে, কিন্তু এত রাতে কেউই তাকে বাঁচানোর জন্য আসে না। আর এখানেই তার গল্পটা শেষ। হ্যাঁ, এই অভিশপ্ত পুলটাকে নিয়েই এগিয়ে যাবে আমাদের আজকের সিনেমার গল্প, যার নাম নাইট সুইম। কি আছে এই পুলের পানিতে? কেনই বা এই পুল নিজের খিদে মেটানোর জন্য মানুষকে নিজের জালে আটকে ফেলে? সেটাই দেখব আমাদের আজকের গল্পে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। সেই ছোট্ট মেয়েটার মৃত্যুর পর প্রায় 15 বছর পার হয়ে গেছে। এই ছেলেটার নাম রে। তার আচরণে বোঝা যায় সে হয়তোবা কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে, তবে আপাতত সেটা মুখ্য বিষয় নয়। সে তার 2 ছেলে মেয়ে এবং স্ত্রী ইভিকে নিয়ে একটা বাড়ি দেখতে এসেছে। গত অনেকটা সময় যাবৎ তারা নিজেদের জন্য একটা সুন্দর বাড়ি খুঁজে চলেছে, কিন্তু এখনো একটা বাড়িও তাদের পছন্দ হয়নি। পছন্দ হয়নি কথাটা বললে ভুল বলা হবে, আসলে বলতে হয় তাদের বাজেটের সাথে ঘরের দাম প্রথমে মিলছে না। সব জায়গায় বাড়িগুলোর মূল্য অনেক বেশি, তাই এবারও তাদের বাড়িটা দেখেই চলে আসতে হয়। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটা কলোনিতে ইভি হাউস ফর সেলের নোটিশ বোর্ড দেখতে পায়। তাই ইভি তাদের পরিচিত একজন ব্রোকারকে নিয়ে ওই বাড়িটা দেখতে যায়। বাড়িটা শহর থেকে একটু দূরের দিকে, এখানে জনবসতিও তেমন নেই, কিন্তু ভেতরে যাওয়ার পর সবকিছু দেখে কেমন যেন বাড়িটা তার পছন্দ হয়ে যায়। ইভির পরিচিত সেই ব্রোকারের নাম হলো কায়। কায় তাকে জানায় এই বাড়িটা